রাব্বি, বেনজির আহমেদের গ্রেফতারের বিষয়ে আসলে জানতে চাচ্ছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি জানালেন যে 12 জুন গ্রেফতার হয়েছেন তিনি এবং ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু জানিয়েছেন কিনা? আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, আমি নাম প্রকাশ করতে পারছি না। তারা আমাদেরকে মোটামুটি সকাল নাগাদই কিন্তু এরকম একটি আভাস দিয়েছেন যে এই দুর্নীতি মামলায় যিনি আসামি, সাবেক পুলিশের মহাপরিদর্শক, এবং তাকে তারা গ্রেফতারের যে তথ্যটি সেটি দুবাই পুলিশের মাধ্যমে পেয়েছেন, ইমেল পেয়েছে, কিন্তু তারা আসলে অপেক্ষা করছিল স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের। এবং আমরা জেনেও যাই যে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে 300 বিধিতে তিনি এই বিষয়ে, এই যে সাবেক আইজিপি তার যে গ্রেফতারের বিষয়ে জানাবেন। এবং মন্ত্রী কিন্তু পরিষ্কার করেছেন যে তাকে গ্রেফতার করা হয়েছে 12 তারিখই তারা জেনেছেন, এবং সেই সাথে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। মূলত দুর্নীতির মামলায় ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। এবং এখন যে প্রক্রিয়াটি সেটি যদি একটু বলি, যে এখন প্রক্রিয়া হচ্ছে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া, এবং সেটিও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে আগামী 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এবং এরই মধ্যে আপনাকে বলতে চাই যে দুবাই পুলিশের সাথে বাংলাদেশ পুলিশের কিন্তু একটি প্রত্যর্পণ চুক্তিও আছে, এবং সেই চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক চ্যানেল এবং দুই দেশের পুলিশের সহযোগিতায় এই কাজটি কিন্তু সম্ভব হবে, এবং সেটি 30 দিনের মধ্যেই সম্ভব হবে বলে আমরা জানতে পেরেছি। বৃষ্টি, সেই প্রক্রিয়া সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম একটু বিস্তারিত করে, কারণ যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রীও বললেন যে তাকে দেশে ফেরানোর যে প্রক্রিয়া সেটি চলমান। আপনি যেমনটি বললেন যে 30 দিনের মতো একটি সময়েরও একটা ব্যাপার আছে, তাতে আসলে যদি খুব দ্রুততার সাথেও যদি তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়, তাতে কবে নাগাদ ফিরিয়ে আনা সম্ভব হতে পারে বলে মনে হচ্ছে? আসলে এখানে আসামিদেরও কিছু সুযোগ আছে, এবং সেই সুযোগটি যদি আমি একটু বলি, এখানে বাংলাদেশের থেকে তো আনুষ্ঠানিকভাবে এই প্রত্যর্পণের বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার আবেদন করা হবে, আবেদন করেছে অলরেডি, এবং তাকে গ্রেফতারের আবেদন ছিল, এখন তাকে ফিরিয়ে আনার আবেদনটি করা হবে। এবং সেই সাথে এখানে আপিলেরও সুযোগ আছে, আপিলটি কিন্তু আসামি পক্ষের, এবং সেই সাথে তাকে এই আসামি কী অপরাধ করেছে বাংলাদেশে, এবং সেই অপরাধগুলো সেই দেশের আদালত মানে দুবাইয়ের আদালত সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে, এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেটি কতটা ভ্যালিড অভিযোগ সেই বিষয়টিও তারা পরীক্ষা নিরীক্ষা করবে। এখানে এই পরীক্ষা নিরীক্ষার যে পয়েন্টগুলো আছে, ব্যক্তির মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আছে কিনা, তাকে যদি বাংলাদেশে আনা হয়, ঢাকাতে আনা হয়, তাহলে তার কোনো ঝুঁকি আছে কিনা, এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি সেটি পর্যাপ্ত আইনি ভিত্তি আছে কিনা, এই বিষয়গুলো দুবাই সরকার, বাংলাদেশ সরকার তো চাবে দ্রুত ফিরে আনার জন্য। দুবাই সরকার কিন্তু এগুলো আসামির পক্ষ থেকে এই বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপরে যে ব্যক্তি আসামি সে আদালতে কিন্তু আপিল করতে পারবে, সেই সুযোগটি কিন্তু রাখা আছে। আর এই যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। আপনি জানেন যে তার বিরুদ্ধে যখন দুদকের অনুসন্ধান চলে, ঠিক তখনই তিনি সুযোগ বুঝে বা আগে থেকে আঁচ করতে পেরেছেন যে তাকে গ্রেফতার করা হতে পারে বা তাকে নানান ধরনের আইনি ঝামেলায় পড়তে পারেন। সে কারণে তিনি কিন্তু 2024-এর 4 মে তখনই তার বিরুদ্ধে এই যে অবৈধ সম্পদ অনুসন্ধানের যে অভিযোগটি, এবং তার বিরুদ্ধে ঢাকায় বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, নানান কিছু আছে, জমি, নানান ধরনের অপরাধ আছে, সেই অভিযোগের অনুসন্ধান শুরু হয়, এবং শুরু হওয়ার এক ফাঁকে তিনি কিন্তু দেশ ছেড়ে পালান। এখন যে সবশেষ যে তথ্যটি যে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাকে 30 দিনের মধ্যে ফিরে আনা হবে, এবং সেজন্য বাংলাদেশ সরকার দুবাই সরকারের সাথে অবশ্যই সেই চেষ্টাটি করবেন বলে আমরা জানতে পেরেছি। বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রাব্বি।